মীন রাশি সাড়ে সাতি সাড়ে সাতি সাড়ে সাতি, ভয় তো সবাই পেয়ে রয়েছে। আদৌ কি সাড়ে সাতি আপনার জন্য ক্ষতিকারক? শনি তো সবসময় ক্ষতি করে না। শনির অবস্থান সেখানে নির্ণয় করবার বিষয়। এই আলোচনা শুনতে শুনতে আপনারা বর্তমান গোচর সম্পর্কেও কিন্তু ওয়াকিবহাল হবেন। আগস্ট মাস কতটুকু স্বাধীনভাবে আপনারা কতটুকু প্রাপ্তির শিখরে পৌঁছতে পারেন এবং বর্তমান গোচর চলুন জেনে নিই স্বাস্থ্য, শিক্ষা, কর্ম বিষয়ে কতটা ফলপ্রাপ্তি হতে পারে মীন রাশির প্রত্যেকটি জাতক জাতিকার। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারত। আপনাদের রাশির অধিপতিকারক বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে কিন্তু আছে, কিন্তু মাসের প্রায় 18-19 দিন কিন্তু বৃহস্পতিকে আমরা পাচ্ছি দগ্ধ অবস্থায়। লগ্নপতিকারক গ্রহ যদি দগ্ধ থাকে, মানসিক উদ্বেগ বাড়ে, উদরজনিত সমস্যা বৃদ্ধি হয়, বিভিন্ন রকমের কিন্তু অস্থি সংক্রান্ত সমস্যা কিন্তু আসতে পারে, রক্তবাহিত সমস্যাও কিন্তু অনেকে কিন্তু মুখোমুখি হতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। লগ্নেই শনি পাপগ্রহের অবস্থান, যদিও বা সেই শনি বৃহস্পতি কর্তৃক দৃষ্টপ্রাপ্ত, তাই জন্মছকে আপনার বৃহস্পতি এবং শনি কি অবস্থায় আছে প্রধান নির্ণয় করবার বিষয়। যারা শিক্ষার সাথে জড়িত, আপনাদের বিদ্যাপতিকারক গ্রহ হচ্ছে বুধ। সেই বুধ কিন্তু 5 তারিখের পর বৃহস্পতি দ্বারা কিন্তু আবার যুক্ত হচ্ছে কর্কট রাশিতে, সেটা কিন্তু উচ্চ শিক্ষার ভাবে থাকছে এবং সেখানে কিন্তু একটি ত্রিগ্রহী যোগের সৃষ্টি করছে, যার জন্য মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা কিন্তু শিক্ষাক্ষেত্রে অভাবনীয় কিন্তু ফলাফল পেতে পারে এই আগস্ট মাসে। ভালো শিক্ষার মান বজায় থাকবে, ভালো জায়গায় শিক্ষা গ্রহণ করবার একটা সুযোগ থাকবে, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন মান সম্মান বৃদ্ধি পেতে পারে, শিক্ষা সম্বন্ধীয় কর্মগুলো প্রাপ্তি হতে পারে। যারা ছাত্রছাত্রীরা রয়েছে, বিশেষত যারা মিডিয়া ধরনের পড়াশোনা কিংবা যে কোনো ধরনের বায়োলজিক্যাল মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, এই আগস্ট মাস কিন্তু আপনাদের জন্য একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করবার সময়। অবশ্যই কিন্তু নিরীক্ষণ করে কিন্তু সিদ্ধান্ত নিয়ে এগোবেন, তাহলে জীবনের চলার পথটা কিন্তু আপনাদের আরো সুদৃঢ় হবে। ব্যবসা এবং কর্ম, আপনাদের সপ্তমে কিন্তু মাসের প্রথম দিকে কিন্তু শুক্র নিচস্থ অবস্থায় থাকছে, যদিও সপ্তম প্রতিকারক গ্রহ কোন ভাবে অবস্থান করছে 5 তারিখের পর সেটা কিন্তু আবার ত্রিকোণস্থ হবে এবং বৃহস্পতি যুগ। ব্যবসায়িক কিছু সফলতা আসলেও কিছু ওভার কনফিডেন্ট কিংবা অন্ধকারে যদি আপনারা ঢিল মারেন, সেক্ষেত্রে কিন্তু বিপত্তি বাড়তে পারে। খুব হিসেবি পদক্ষেপ আপনাদের কিন্তু ব্যবসায়িক ব্যাপক মুনাফার মুখ দেখাতে পারে, বিভিন্ন রকমের প্রাপ্তি ঘটতে পারে। ঋণ সংক্রান্ত যেই ঝামেলাগুলো চলছিল কিংবা ব্যবসায়িক যেগুলো বকেয়া ছিল, সেগুলো কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের কর্ম অধিপতিকারক গ্রহ বৃহস্পতি যেহেতু আপনাদের এখনো কিন্তু রাশির পঞ্চমে অবস্থান করছে এবং একাদশপতি এবং দশমপতি শুভ প্রেক্ষার জন্য কর্ম সংক্রান্ত খুব ভালো ফলাফল কিন্তু আপনারা পেতেই পারেন। বিভিন্ন রকমের জটিলতা কাটতে পারে, কর্মক্ষেত্রে যে অস্থিরতা কিংবা একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছিল এই আগস্ট মাসে কাটতে পারে। নতুন করে কর্মক্ষেত্রে কিন্তু আপনারা স্বাধীনতা কিন্তু পেতে পারেন, কর্মক্ষেত্রে একটি আশানুরূপ পরিবেশ কিন্তু আপনারা অবশ্যই পাবেন। যারা দাম্পত্য বিষয়ক সুখের সঞ্চার খুঁজছিলেন, অকস্মাৎ কিন্তু আপনাদের কালো ছায়া আগস্ট মাসে কিন্তু আসতে পারে, কেননা দাম্পত্যকারক শুক্র যেহেতু সপ্তম ভাবে নিচস্থ অবস্থান থাকছে, যদিও বা সপ্তমপতি বুধ সবল থাকবে, কিন্তু সরাসরি দাম্পত্য স্থানে কখনোই কিন্তু নিচস্থ শুক্র ভালো ফলাফল দেয় না, যে গোচরে কিন্তু 1 আগস্ট থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। তাই দাম্পত্য বিষয়ক বিভিন্ন রকমের পদক্ষেপগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু খুব সাবধানী হয়ে কিন্তু নেওয়া একান্তই কর্তব্য। কোন রকমের বিবাহ সম্বন্ধিত কথাবার্তা এই আগস্ট মাস যদি স্থগিত রাখা যায়, তাহলে অত্যন্ত বুদ্ধিমত্তার কাজ হতে পারে। অন্যান্য বিষয় বলতে, যেহেতু আপনাদের রাশির দ্বাদশে রাহুর অবস্থান, অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হতে পারে, বাজে খরচ বৃদ্ধি হতে পারে, কোনো পছন্দ মতো দ্রব্য কেনবার জন্য সেখানে আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে। দূরপথে যদি কোথাও ভ্রমণ করেন, অত্যন্ত সতর্কতা কিন্তু অবলম্বন করার প্রয়োজন রয়েছে। যেহেতু 2 তারিখ থেকেই গোচরে মাঙ্গলিক দোষ সৃষ্টি হচ্ছে রাশি সাপেক্ষে, বিভিন্ন রকমের রক্তপাতজনিত সমস্যা, বিভিন্ন রকমের অশান্তির টানাপোড়েন, আইনি কোন রকমের সমস্যা আসতে পারে, কোন রকমের মাতৃস্থানীয় সম্পর্কে তাদের স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতে পারে, অকস্মাৎ কিন্তু বন্ধু আপনাদেরকে ভুল বুঝতে পারে এবং কিছু বিষয় আশয় বাস্তুজনিত কোনো বিষয় নিয়ে আপনাদের কিছু বিপত্তি, নথি সংক্রান্ত অর্থাৎ কাগজপত্র পেপার ওরিয়েন্টেড কোনো এই
ধরনের প্যাচওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা অকস্মাৎ পড়তে পারেন। খুব সাবধানী পদক্ষেপ নিয়ে যদি এগোতে পারেন তাহলে এই আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা দৃষ্টান্তমূলক মাস হতে চলেছে 2026 সালের মধ্যে। প্রত্যেকেই ভালো থাকবেন। জন্মছকের সম্পূর্ণ নিরীক্ষণ, বৃহস্পতি, শনি, রাহু, কেতু অবস্থান যারা প্রধান ফলাফল দেয় তাদের অবস্থানকে কিন্তু নিরীক্ষণ করে আগামী দিন কিন্তু পদক্ষেপ করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।